নমস্কার বন্ধুরা, সোমাস সিম্পল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে ভেন্ডি আলু পোস্তর একটা রেসিপি নিয়ে হাজির হলাম। রেসিপিটি যেমনই সিম্পল কিন্তু খেতে তেমনই সুস্বাদু। ভাত রুটি সবের সাথেই খুবই ভালো লাগে। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি ভেন্ডি আলু পোস্ত। প্রথমে আমি চুলোতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে ওখানে সামান্য পরিমাণ তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে তখন সেখানে কালো জিরে ফোড়ন দিয়ে আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এদিকে আলুগুলো ভাজা হতে হতে আমি একটা মিক্সিং জারে কিছুটা পরিমাণ পোস্ত আর সামান্য পরিমাণ জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। অপর দিকে আমার আলুটাও খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। তারপর আমি সেখানে আগে থেকে দু টুকরো করে কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিব, দিয়ে একটু নাড়িয়ে নেব। ভেন্ডি আর আলুগুলো সুন্দরভাবে নাড়ানোর পর কিছুক্ষণ পর ওখানে সামান্য পরিমাণ নুন আর হলুদ দিয়ে আবারও ভালোভাবে নাড়িয়ে নেব আর একটু ভাজা ভাজা করে নেব। এই রেসিপিটি বন্ধুরা পাতলা মসুর ডাল ভাতের সাথে এই ভেন্ডি আলু পোস্ত আর এক টুকরা গন্ধরাজ লেবু হলে দুপুরের খাওয়াটা একদম জমে যাবে। ভেন্ডি আলুটা কিছুক্ষণ ভাজা নাড়ানোর পর তারপর একটা ঢাকনার সাহায্যে ঢেকে 5-10 মিনিট পর ঢাকনাটা খুলে আমি চেক করে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো আমার খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, ভেন্ডিটাও কিছুটা পরিমাণ সেদ্ধ হয়েছে। তারপর আমি ওখানে আগে থেকে পেস্ট করে রাখা সেই পোস্ত আর জলের পেস্টটা দিয়ে সুন্দর করে আলু ভেন্ডির সাথে একটু ভাজা ভাজা করে নেব, কারণ পোস্তর একটা কাঁচা গন্ধ থাকে, সেটা ভেজে নিলে সেই গন্ধটা আর থাকে না, আর খুব সুন্দর একটা গন্ধও বের হয় ভেজে নিলে। আলু ভেন্ডির সাথে আমি পোস্তর পেস্টটাকেও খুব সুন্দর করে ভেজে নেব, একদম যতক্ষণ গা মাখা পর্যন্ত। পোস্তটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। তারপর মিক্সিং জারটা ধুয়ে আমি সেই জলটা এখানে দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে নেব আলু ভেন্ডির সাথে। তারপর নাড়িয়ে চাড়িয়ে একটা ঢাকনা দিয়ে দেব যাতে আলু আর ভেন্ডিটা সুসিদ্ধ হয়। ঢাকনা দিয়ে 10 মিনিট অপেক্ষা করার পর যখন ফুটে উঠবে তখন আমি দেখে নেব যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা আমার খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, ভেন্ডিটাও হয়ে গেছে। তো আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে ঢাকনা লাগিয়ে আবারও কিছুক্ষণ চেক করে নেব। তো বন্ধুরা, আমার আজকের রেসিপি আলু ভেন্ডি পোস্ত একদম তৈরি গরম ভাতের সাথে সার্ভ করার জন্য। তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং নতুন বন্ধুরা যারা আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। তাই আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। ধন্যবাদ।